সালাম আলাইকুম দর্শক। ঈদ মোবারক। ঈদের চাঁদ দেখা গেছে। খুব ব্যস্ততায় সময় যাচ্ছে, এই কারণে নিয়মিত কন্টেন্ট দিতে পারছি না, দুঃখিত। দুটো গান রিলিজ হয়েছে, দর্শকের মাঝে খুব বেশি সমাদৃত হয়েছে। একটি বিলেত রাজা রাক্ষস সিনেমার, আর একটি শাকিব খানের পরী। কোনটি সেরা? আচ্ছা, এখন সেরার বিচার কিভাবে করব? গান তো এক একজনের কাছে এক এক গান এক এক রকম ভাবে ভালো লাগে। তবে ঈদকে সামনে রেখে যদি কোনো গান দর্শককে হলে টানার জন্যে প্লেস করা হয় প্রমোশনের জন্যে, তাহলে বেস্ট গান হচ্ছে বিলেত রাজা। ঈদের আমেজ আছে গানের ভিতরে। আবার যদি দর্শক জনপ্রিয়তার কথা চিন্তা করি, দর্শকের দেখার কথা চিন্তা করি, বেশি ভিউয়ের কথা চিন্তা করি, ভিউয়ের দিক থেকে শাকিব খানের পরী গানটি অনেক এগিয়ে আছে। পরী গানটিতে 1.2 বিলিয়ন ভিউ দিয়ে দিয়েছে একদিনে। এদিকে বিলেত রাজা একদিনে পেয়েছে 5.5 লক্ষ ভিউ, অর্থাৎ হাফ হাফের একটু কম। তো বিলেত রাজা শাকিব খানের একটা নর্মাল গানকে বিট করতে পারে নাই, যদিও বিলেত রাজা একটা টাইটেল সং। শাকিব খানের এটি স্বাভাবিক, শাকিব খান মেগা স্টার, সেখানে সিয়াম আহমেদ নতুন এসেছে। তবে বিলেত রাজার যে পরিমাণ, আজকে এই কন্টেন্টে দুটি গান নিয়েই কথা বলবো। বিলেত রাজায় যে পরিমাণ খরচ করছে, যে পরিমাণ পারফরমেন্স ছিল, যে পরিমাণ সেটে খরচ করেছে, কস্টিউমে খরচ করেছে, লোকেশনসে খরচ করেছে, সেই পরিমাণ দর্শক কিন্তু আনতে পারে নাই। বিলেত রাজার এই গানটাতে যদি সিয়াম আহমদের পরিবর্তে শাকিব খান থাকতো, তাহলে এতক্ষণে এই গানটি 1.2 বিলিয়ন না, এটা 2.2 বিলিয়ন হয়ে যেত, খুব স্বাভাবিক। শাকিব খানের চাঁদ মামা গানটি বরবাদের যে একটা ব্যাপক সাড়া ফেলেছিল, সেই পরিমাণ সাড়া কি বিলেত রাজা ফেলতে পেরেছে? আমার মনে হয় না। চাঁদ মামার লিরিক্সে একটা সোভার বিষয় ছিল, আর বিলেত রাজার লিরিক্সে এক ধরনের সুরসুরি আছে। চাঁদ মামার কস্টিউমে এক ধরনের স্ট্যান্ডার্ড ছিল। বিলেত রাজার ফিমেল যে পারফর্মার, তার কস্টিউমে এক ধরনের অন্যরকম আবেদন ছিল। তবে একটা চমক বিলেত রাজায় রেখেছে, একজন বিদেশি পারফর্মারকে নিয়ে এসেছে আইটেম সঙ্গে, যেটা ইন্ডিয়ায় করে সানি লিওনকে নিয়ে আসে আইটেম সঙ্গে। সানি লিওনই পারফর্ম করে বলিউডের গানে। ঠিক তেমনি আমেরিকান কোনো সিটিজেন মনে হচ্ছে, সে বাংলাদেশি কোনো সিটিজেন তো অবশ্যই না। সে কোন দেশের সিটিজেন সেটা আমি জানি না, খবর নিয়ে জানতে হবে। আমি তার নামটা যদি একটু দেখি, টাইটেল কার্ডে যদি নাম দিয়ে থাকে, সিয়াম আহমেদ এবং নাটালিয়া জানোসজেক। নাটালিয়া জানোসজেক, পোল্যান্ডে তার জন্ম। 15 জুন 1990 সালে তার জন্ম, বয়স 35 বছর। সিয়ামের বয়সের কাছাকাছি। সে যে একটু এজেড সেটি বোঝা যাচ্ছে স্ক্রিনে। এবং বলিউডে সে কয়েকটি সিনেমা অলরেডি করে ফেলেছে। এর মধ্যে চিকেন কারি ল, লাভ গুরু, দ্য গ্রিন ফেয়ারি, ফ্লেম অ্যান্ড আনটোল্ড লাভ, এ ধরনের অনেক মানে ভিন্ন ধারার সিনেমা সে করেছে, মেন স্ট্রিমের না। সো আমরা বলতে পারি যে বলিউডের কোনো একজন নায়িকাকে বা শিল্পীকে রাক্ষস তার আইটেম সঙ্গে কাস্ট করেছে। এই দিক দিয়ে, কাস্টিং এর দিক দিয়ে মোটামুটি রিচ। তবে নাতালিয়াকে যতটা লাইভ মনে হয়েছে ডান্সের ক্ষেত্রে,
সিয়াম আহমেদকে মনে হয়েছে ততটাই বাচ্চা। মানে সিয়াম আহমেদের ডান্সের পারফরমেন্সটা যদি আরেকটু মানে বেটার হইতো নাতালিয়ার চাইতে, তাইলে খেলাটা আরেকটু জমে যেত। তো যাই হোক, যথেষ্ট ভালো করেছে। ঈদে এই গানটি কিরকম সাড়া ফেলবে সেটি ঈদের দিনই টের পাওয়া যাবে, ঘরে ঘরে কোন গানটি বাজছে। অন্যদিকে শাকিব খানের পরী গানটি ডিরেক্ট একটি রোমান্টিক সং। রোমান্টিক সঙ্গে ডান্সের স্টেপ খুব একটা ম্যাটার করে না, লোকেশনস, কস্টিউম এবং অ্যারেঞ্জমেন্টটা একটা ম্যাটার করে। সেদিক দেখে রোমান্টিক সংটা একেবারে জমে ক্ষীর। অর্থাৎ এটাই হবার কথা ছিল। অলরেডি 1.3 বিলিয়ন ভিউ হয়ে গেছে আমি যতক্ষণ পর্যন্ত এটা রিভিউ করছি। তো রোমান্টিক সং হিসেবে এই গানটা সবার খুব পছন্দ হবে, বাট আইটেম সং হিসেবে বিলেত রাজাটা দর্শক, যদি আমি ভিডিওটা বাদ দিই, অডিওটাকে যদি নেই, দর্শক কতটা গ্রহণ করেছে সেটি ভিউয়ের দিক থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে 5,60,000 ভিউ আর 1.3 মিলিয়ন ভিউ। সো দর্শক কোনটা কতটা রিসিভ করেছে সেটা কিন্তু আমরা ভিউয়ের বিচারে এটা পাই। তবে আমার কাছে বিলেত রাজা খুব ভালো লেগেছে, আমি ফুল অন এনজয় করেছি। এবারের ঈদের আইটেম সং হিসেবে, এবারের ঈদের আইটেম সং হিসেবে বিলেত রাজা ইজ এ ভেরি গুড সং, বাট গত 3-4 বছরের ঈদের আইটেম সং হিসেবে মনে হয় পারফরমেন্সের দিক থেকে বিলেত রাজা ততটা ভালো করতে পারে নাই, বাট অ্যারেঞ্জমেন্টের দিক থেকে বিলেত রাজা যে অ্যারেঞ্জমেন্ট করেছে গানের ভিতরে সেটি গত 3 বছরের যে কোনো আইটেম সং এর চাইতে খুব বড় অ্যারেঞ্জমেন্টের, খুব বড় গ্যাঞ্জারের, খুব বড় আয়োজনের। প্রিন্সের পরিচালনটাও অনেক বড় আয়োজনের, বড় অ্যারেঞ্জমেন্টের। তো এখন কথা হচ্ছে কে সেরা। এখন আইটেম সং এর সঙ্গে তো আর রোমান্টিক সং এর কম্পিটিশন হয় না। তারপরেও যদি প্রশ্ন করেন যে কে সেরা, তাহলে অবশ্যই আমাকে বলতে হবে যে প্রিন্সের পরি সেরা। বিলেত রাজা ইজ গুড, ভেরি গুড। সিয়ামের তরফ থেকে, মানে সিয়াম যতটা পারফর্ম করেছে তার এই লেভেলে এসে যা দেয়া দরকার, সিয়ামের কাছ থেকে আরেকটু এক্সপার্ট ডান্স আইটেম সঙ্গে এক্সপেক্ট করছিলাম আমি, যেটা আমি এটার ভিতরে পাইনি। সিয়ামকে ডান্সে বোধ হয় আরেকটু মনোযোগী হতে হবে, যতটা সে মনোযোগী হচ্ছে ক্যারেক্টারাইজেশনে। তো আপনাদের কাছে কোন গানটা বেশি ভালো লেগেছে, বিলেত রাজা নাকি পরি?